তো এই ভিডিও লেকচারে আমরা মূলত আলোচনা করব দুইটা টপিক নিয়ে, একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি এই ব্যতিক্রমী বা অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি এবং এটা আমাদের কেন জানা দরকার এই রিলেটেড ডিটেইলস আলোচনা হবে মূলত এই ভিডিও লেকচারে। তো প্রথমে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনিশনটা কি সেটা একটু বুঝে নিই। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই এ ম্যাট্রিক্সটার যদি নির্ণায়ক মানে এই ম্যাট্রিক্সটার মান যদি মডুলাস অফ এ বা আমরা এটাকে বলে থাকি ডিটারমিনেন্ট অফ এ, এটা সমান যদি 0 হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যদি নির্ণায়ক মডুলাস অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ যদি 0 সমান না হয় তখন এটাকে বলবো আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। সো ফ্র্যাঙ্কলি আমরা চলো একটা উদাহরণ দেখে ফেলি। তাহলে ধরো আমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এটা 1 2 3 4। ও আচ্ছা, আরেকটা জিনিস, অবশ্যই কিন্তু সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, মানে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটার শর্ত যেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মানে সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। যদি সারি আর কলাম সংখ্যা সমান না হয় তাহলে একদম ফার্স্ট সিলেকশনেই বাদ, এ ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবেই না, কারণ এটা হচ্ছে সারি আর কলাম সংখ্যা সমান না। তো এখন এটাকে যদি আমি ডিটারমিনেন্ট অফ এ বের করতে চাই তখন কি লিখবো দেখো, 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা আর এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে 4 into 1 that means 4 minus 3 দুগুণা 6, that means 4 minus 6 করলে আসে -2। তাহলে কি দাঁড়ালো জিনিসটা খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে আমাদের এই যে নির্ণায়কটা আছে বা এই যে ম্যাট্রিক্সটা আছে যেটাকে আমরা নির্ণায়ক আকারে লিখলাম তার মানটা বেসিক্যালি হচ্ছে সো তার মানটা হচ্ছে অ্যাকচুয়ালি -2। তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0। সো আমরা তাহলে কি বলবো যে এটা আমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি সামহাউ 0 চলে আসে তখন তো সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সই হবে। সাপোজ যদি আমি এখানে, এটা তো 3 আছে, আমি যদি এখানে 2 দিয়ে দিতাম তখন কি হতো দেখো, 1 2 2 4। তার মানে এখানে আমার তখন কত হয়ে যেত, 2 হয়ে যেত। আর এখানে তখন আমার 2 into 2 করে কত আসতো বলতো, 2 into 2 করে আসতো 4, এবং এখানে আমার চলে আসতো তখন এটার মানটা 0। তাইলে আমার বেসিক্যালি এখানে কি হয়ে যেত তখন, ডিটারমিনেন্ট অফ এ সমান 0 আসতো, এবং ডিটারমিনেন্ট অফ এ সমান 0 যদি হয় তাহলে আমরা জানি এটা আমার কি হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কেন দরকার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কেন দরকার। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ভাগ ডিটারমিনেন্ট অফ এ। এখন কথা হচ্ছে ধরো কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে বের করতে বলছে, এখন তুমি সেটা ডিটারমিনেন্ট অফ এ বের করে দেখলা সেটা 0 আসছে, দ্যাট মিন্স এটা আমার কি হয়েছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে গেছে। সো যদি এরকম কখনো হয় যে ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা 0 কোনো ম্যাট্রিক্সের, তার মানে নিচে 0 দ্বারা ভাগ আছে, এটা তো অ্যাকচুয়ালি পসিবল না, তাই না? সো ওই ম্যাট্রিক্সটার তখন ইনভার্স ম্যাট্রিক্সও বের করা সম্ভব না। দ্যাট মিন্স ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স করা যায় না, ইনভার্স করা যায় না। সো আশা করি তোমরা এর যে মেন উদ্দেশ্যটা, যে ব্যতিক্রমী বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কেন বের করতে হবে সেই মেন উদ্দেশ্যটা ধরতে পারছো, যে আমরা অ্যাকচুয়ালি ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা বের করি এই কারণেই, বা মানে ব্যতিক্রমী নাকি ব্যতিক্রমী না অব্যতিক্রমী সেটা বের করি মূলত এই কারণেই যে আমরা ওই ম্যাট্রিক্সের ইনভার্স করতে পারবো নাকি পারবো না। যদি দেখো যে ডিটারমিনেন্ট অফ এর মান 0 চলে আসছে তাহলে ওই ম্যাট্রিক্স এ যেটা তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা কখনোই সম্ভব না।
আর যদি দেখো যে না এই আসে না, অন্য কোনো ম্যাট্রিক্স আসছে, অন্য কোনো মান আসছে, তার মানে এটা আমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো। সো এর পরবর্তী টপিকে আমরা অ্যাকচুয়ালি একটা ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথ কিভাবে করতে হয় সেই ভিডিওটা দেখব। এই ভিডিওটা হলো আমরা হোয়াইট বোর্ডে করেছি, সো যাতে তোমাদের বারবার এরকম ভাবে মুছতে কষ্ট না হয়, সো তোমরা তাহলে ভালো মতো জিনিসটা বুঝতে পারবা। আর এই তো মোটামুটি এই আলোচনা ছিল আজকের ভিডিও লেকচারে। নেক্সট ভিডিও লেকচারে তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সের যে কোনো একটা ম্যাথ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো তার আগ পর্যন্ত বেস্ট অফ লাক।